নমস্কার বন্ধুরা, সবুজ ফর গার্ডেনিং এ সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব অ্যাডিনিয়ামের একটা সমস্যা নিয়ে। এটা প্রায় প্রত্যেকেরই হচ্ছে। আমরা যখন নতুন অ্যাডিনিয়াম কিনে নিয়ে আসি নার্সারি থেকে, তারপরে অ্যাডিনিয়ামটা প্রতিস্থাপন করার পরেই এই সমস্যাটা কিন্তু প্রায় অনেকেরই হচ্ছে। তার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন। তো নার্সারি থেকে গ্রাফটেড নতুন অ্যাডিনিয়াম আনার পরে প্রতিস্থাপন করে ফেলেছেন, তারপরে এর কর্টেক্সটা মোটা হচ্ছে না বা কর্টেক্সটা নরম থাকছে, স্ফীত হচ্ছে না। এই নিয়ে কিন্তু প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান কি করে হবে সেই নিয়ে আজকের আলোচনা। তো আমার এখানে যে চারাগুলো এখন আপনারা দেখছেন, এগুলো সব গ্রাফটেড অ্যাডিনিয়াম। এবছর আমি কিনেছি একটা নার্সারি থেকে, তার ভিডিও আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম। দেখুন প্রত্যেকটার আইডিও লেখা আছে। তো এগুলো আমি প্রতিস্থাপন করেছি মোটামুটি মাস দুয়েক হচ্ছে। তো এদের কর্টেক্স দেখুন যথেষ্ট শক্ত এবং আগের থেকে অনেকটা স্ফীত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করার পরে যদি এর কর্টেক্সটা শুকাতে থাকে বা নরম হয়ে থাকে অনেকদিন ধরে, বা ঠিকমতো যদি স্ফীত না হয়, তাহলে ভাবতে হবে মিডিয়াতে জলের ঘাটতি হচ্ছে বা এর রুটের কিন্তু কোনো সমস্যা হচ্ছে। রুটটা হয়তো ঠিকভাবে তৈরি হয়নি, যে কারণে জল এবং খাবার নিতে পারছে না। আর একটা জিনিস কি, অনেক সময় কি হয়, এই রুট জোনে যদি ফাঙ্গাসের সংক্রমণ হয়, যদি ফাঙ্গাসের আক্রমণ হয় রুটে, সেক্ষেত্রে এর যেসব ছোট ছোট রুট সেগুলো নষ্ট হয়, সেই সাথে সাথে বড় রুট নষ্ট হয় এবং পরবর্তীকালে কর্টেক্সটা নষ্ট হবে এবং গাছটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো এই তিনটে কারণের মধ্যে প্রথম দুটো কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। আর লাস্টে যেটা বললাম, সেক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারবেন, রুট জোনে যদি কোনো ফাঙ্গাস লাগে তাহলে অবশ্যই পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়বে এবং গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এছাড়া কি হয়, আপনি হয়তো বেশ কয়েকদিন আগে গাছটা রিপোর্ট করেছেন, বেশ কয়েকদিন আগে, এখনো পর্যন্ত কর্টেক্সটা ঠিকভাবে স্ফীত হয়নি বা এখনো কর্টেক্সটা নরম হয়ে আছে। হুম তো এইসব সমস্যা থেকে রেহাই পেতে গেলে আপনাকে প্রথমেই করতে হবে কি, অ্যাডিনিয়ামের রুট যাতে বৃদ্ধি পায় তার একটা ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। আর যে কোনো গাছের রুট বৃদ্ধি করতে গেলে আমাদেরকে ফসফরাস জাতীয় খাবার কিন্তু গাছে বেশি করে দিতে হয়। ফসফরাস জাতীয় খাবার যদি আমরা ব্যবহার করি, তাহলে পরে রুটের ডেভেলপমেন্ট হবে। সেই জন্য আমরা কি করব, এনপিকে 1261 এতে হচ্ছে নাইট্রোজেন আছে আর হচ্ছে ফসফরাস আছে, ওয়াটার সলিউবল। এটা হচ্ছে আমরা প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম, এর বেশি নয় কিন্তু, 3 থেকে 4 গ্রাম এনপিকে 1261 ভালোভাবে আমরা গুলে নেব, নিয়ে সকালের দিকে আমরা এটা স্প্রে করে দেবো, ঠিক আছে। এটা আমরা করব কিন্তু 10 দিন অন্তর অন্তর। আর এর সঙ্গে আমরা কিন্তু সিউইড এক্সট্রাক্টও স্প্রে করব প্রত্যেক 10 দিন অন্তর। বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে অ্যারাবিকামের সার্বিক বৃদ্ধি আপনারা কিভাবে করবেন, কি কি খাবার দেবেন, কি কি স্প্রে করবেন। সেগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার যে ছোট ছোট গাছ, যে গ্রাফটেড অ্যাডিনিয়ামগুলো লাগিয়েছেন, তার রুট কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ হবে। তো আমরা কি করব, এনপিকে 1261 স্প্রে করব এবং হচ্ছে সিউইড এক্সট্রাক্ট স্প্রে করব। এর পাশাপাশি আমরা কিন্তু একটা গ্রোথ রেগুলেটর, বিশেষ করে এই ছোট গাছগুলোতে কিন্তু অবশ্যই স্প্রে করব। সেটা মিরাকুলান হতে পারে বা আপনার হাতের কাছে যে গ্রোথ রেগুলেটর আছে সেটা আপনি স্প্রে করতে পারেন। তো মিরাকুলান যদি আপনি স্প্রে করেন, তাহলে প্রতি লিটার জলে 1 ml খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে সকালের দিকে স্প্রে করবেন। তো এই তিনটে জিনিস, এনপিকে 1261, মিরাকুলান আর হচ্ছে সিউইড এক্সট্রাক্ট। ধরুন আজকে আপনি এনপিকে 1261 স্প্রে করলেন, এখান থেকে 2 দিন পরে আপনি দেবেন মিরাকুলান বা যে কোনো একটা ভালো গ্রোথ রেগুলেটর, এবং সেখান থেকে 2 দিন পরে আপনি দেবেন সিউইড এক্সট্রাক্ট। এভাবে অল্টারনেট করে যদি আপনি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার গাছের রুটের ডেভেলপমেন্ট হবে এবং হচ্ছে কর্টেক্সটা আস্তে আস্তে কিন্তু স্ফীত হতে থাকবে। এছাড়া আরেকটা জিনিস কি, আপনি যে মিডিয়াতে গাছটা লাগিয়েছেন বা প্রতিস্থাপন করেছেন, সেই মিডিয়ার ময়েশ্চার কিন্তু আপনার ঠিকঠাক রাখতে হবে, ময়েশ্চারটা কিন্তু মেনটেন রাখতে হবে। অতিরিক্ত যেন মাটি না শুকিয়ে যায়, আবার মাটিটা যেন একদম কাদা কাদা না হয়ে থাকে, ঠিক আছে। উপরের টপ সয়েল যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনারা জল দেবেন। দেখুন, অতিরিক্ত জল দেওয়ার কারণে যদি মাটি কাদা কাদা হয়ে থাকে, সেক্ষেত্রেও ছোট ছোট রুট নষ্ট হবে বা রুট কিন্তু ভালোভাবে ডেভেলপ হবে না। আবার যদি মাটি অতিরিক্ত খটখটে শুকনো হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু রুট ভালোভাবে ডেভেলপ হবে না বা গাছটা কিন্তু ডিহাইড্রেটেড হতে থাকবে আস্তে আস্তে। সেই জন্য জলের ব্যবস্থাপনা কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে। আর সেই সাথে সাথে আপনার গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। তো এইভাবে যদি গাছগুলোর পরিচর্যা করেন, তাহলে আপনার গাছের কর্টেক্স কিন্তু যথেষ্ট বড় হবে এবং হচ্ছে যে নরম হয়ে যাচ্ছে বা দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু একদমই থাকবে না।
তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপনাদের অনুরোধের এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।